তো ফাইনালি নুহামনি একটা তারাবাজি হাতে নিয়ে নিছে। ঈদ মুবারক। হ্যাঁ, ঈদের জন্য মাংস নিয়ে এসেছে। তো আমাদের ঈদের মাংস নিয়ে আসছে, মাংসটা খুবই সুন্দর হয়েছে। এদিকে আবার গরুর পায়াও নিয়ে এসেছে, মনে হয় ভালো পাইছে আর দেখতেও সুন্দরী। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো ঈদ তো চলে এসেছে, ঈদের প্রস্তুতি সবাই আস্তে আস্তে নিয়ে নিয়েছে, আর বেশি দিন নাই, মাত্র একদিন আছে। তো এদিকে আমি এই যে দেখুন পিঠা নিয়ে নিয়েছি। পিঠাগুলো হচ্ছে রোদ্রে দিব, আজকে রোদ উঠেছে, কালকে কিন্তু আমাদের এদিকে অনেক ভারী বৃষ্টি হয়েছে। তো আজকে যেহেতু রোদ উঠে গেছে, তো যদি আবার আবহাওয়া খারাপ করে, তাই আগে পিঠা রোদে দিতেছি। নকশি পিঠা কিন্তু সবসময় রোদ্রে দিয়ে তারপরে ভাজতে হয়, তাহলে পিঠা খুবই সুন্দর হয়। সাথে শিরিষ পিঠাও রোদ্রে দিব। এদিকে এই যে পিঠা রোদ্রে দিয়ে দিয়েছি, আর এই যে বৃষ্টি হয়েছে দেখুন, আমাদের উঠান পুরো ভিজা। এদিকে আমি উঠান থেকে ঝাড়ু দিয়ে পাতা টাতা ডাবার মধ্যে উঠাইছি, একা নিতে পারবো না, তাই রেখে দিচ্ছি। ভালো বাবা আসলে বলবো নিয়ে দিতে। আমি এখন আইছি আমাদের মাটির ঘরের পিছনে। মাটির ঘরের পিছনে একটা মেহেদি চারা লাগানো হয়েছে। এই যে দেখুন মেহেদি চারা। এখান থেকে নোহার বাবা বলছে আজকে তার জন্য মেহেদি তুলে রাখতে, মেহেদি দিবে মাথায়, তার চুল পেকে গেছে। এই যে আমাদের মেহেদি গাছ বড় হয়ে গেছে অনেক। এটা আমাদের ঘরের পিছনে। এই যে আমাদের ঘর, আর এই যে আমাদের মেহেদি গাছ। তো এখন আমি মেহেদি তুলবো। কার জন্য? আমার মহামান্য স্বামীর জন্য। বাজার চলে আসছে, তো দেখি কি কি নিয়ে এসেছে নোহার বাবা। এখানে আছে 5 লিটার তেল, এদিকে আছে আলু, এদিকে আছে মনে হয় পেঁয়াজ। কতগুলো জানি না, দেখা তো মনে হইতেছে প্রায় অনেকগুলা, 5 কেজির মতো হইব। তো এই ব্যাগের ভিতরে কি কি আছে? কলা, বাইরে বই আমি সব কিছু বের করতেছি। আতপ চাল, আর কি আছে? ও ছোট ছোট দেশি উস্তা। হাসকে আল্লাহ, আমরা যদি ভিডিও না করি দেখাবো কি? আর নিচের মো পাঠাইছে মাছ, মাছের লগে পাঠাইছে চাইল। কি এক অবস্থা! আরে বল নিয়েই কি মাছ দেখি। মাছের চেয়ে বেশি তো মাছের ডিমই, ডিমই মাছ খাইয়া লাইছে। কত ডিম আনছে নুহার বাবাই। ডিমুলা মাছ যে কি পাইলো! মাছ কিনলে যেই মাছের পরের মধ্যে বেশি ডিম, ওই মাছ কিনবো দেখা দেখা। ডিম তার খুবই পছন্দ। এদিকে আমি ভিডিও করতেছিলাম, আমার এক যা হাসাহাসি করতেছিল, মানে মুচকি মুচকি হাসতেছিল। তো ভিডিও না করলে আপনাদেরকে দেখাবো কি বলেন? মাছের সাইজ তো ছোট, কিন্তু এই ছোটো মাছের তো এত ডিম না, ডিম আলাদা কিনে নিয়েছে কে জানে। আরও নিয়ে আসছে বাজার থেকে দেশি মুরগি ঈদের দিনের জন্য, সাথে সেমাই নিয়ে আসছে 4 প্যাকেট। আবার দেখি মাংসের মশলাও নিয়ে আসছে। আমি তো ভালো মাংস রান্না করতে পারি, আবার মশলার কি দরকার আছে? কোনটা এইটা? এটা তো মাছের ডিম রান্না করছি, অনেক মজা। খাও। মাছিরে খাওন দিছ? এই দিনই মাছি থাকে, এলে তো তোমার কইছে তুমি ঘরে খাও, তুমি তো কইছো বাইরে বইয়া খাইবা। জ্বালাই লাইছে রে, ঘরে যাও গা, ঘরে যাই খাও। না, নেই খাইবে, খাও তাইলে। তুমি আজকে রোজা রাখছিলা? আচ্ছা। তো এদিকে এই যে দেখো বাজার থেকে এনেছে মাছ, সেই মাছের মাথার আমি ভুনা করেছি এদিকে, আর এখানে রান্না করেছি মাছের ডিম। তো আমি ইফতারি সব কিছুই রেডি করছি, পেঁয়াজও বানাই নাই, ডাইল ভিজাই নাই দেখা। তখন নোয়ার বাবা পেঁয়াজ দিয়ে পেঁয়াজও বানাইবো, আমি তো ডাইল দিয়ে পেঁয়াজও বানাই। তো আমি কখনোই পেঁয়াজ দিয়ে পেঁয়াজও খাই নাই, আজকে প্রথমবার খাবো। তো এদিকে এই যে নোয়ার বাবা পেঁয়াজ কাটতেছে পেঁয়াজও বানানোর জন্য। নুহার বাবা পেঁয়াজ বানানোর পর আমি ইফতারি সব কিছু রেডি করে নিয়েছি, এখন ইফতারি করব। আজানের সময় হয়ে গিয়েছে, তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমার ইফতারি।
আলহামদুলিল্লাহ, এই হলো আমাদের আজকের ইফতারি। এদিকে আমি তরমুজ কেটেছি, তরমুজটা একটু সাদা হৃষ্টপুষ্ট হওয়ার আগে কেটে ফেলেছে। খেজুর আছে সাথে, এই যেদিকে নুহার বাবা পেঁয়াজ দিয়ে পেঁয়াজু বানাইছে, আমি আলুর চপ বানাইলাম, বেগুনি বানাইলাম, সাথে বুট বানাইছি। আর এদিকে শরবত ঢালতেছি। আজকে হলো আমাদের লাস্ট ইফতারি। তো ইফতারি তো আরেকটা বাকি আছে, ওই দিন আর ইফতারি বানাবো না, কারণ লাস্ট ইফতারি আমরা বানাই না, ওই দিন আমরা পিঠা ভাজি। তো পিঠা দিয়ে আমাদের ইফতারি হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের ইফতারি, আলহামদুলিল্লাহ। এদিকে ইফতারির আয়োজন এত কিছু করার পরে নুহার বাবা খাবে ভাত, সব ভাত নিছে আর ইফতারি সবকিছু চারিদিকে সাজায় নিছে। আজকেও মনে হয় নামবে আবারও বৃষ্টি। ও, বাতাস হইতেছে অনেক। আমি গতকালকে পিঠা রৌদ্র দিয়ে রাখছিলাম, সকালবেলা ওইটা কাপড় ধুইছি, সব উঠতেছে কেমন করে। আল্লাহ, কঠিন বাতাস হইতেছে। তো গতকালকের পরে আর আমি কোনো ভিডিও বানাইনি, আজকে ভাবছি একটু পরে থেকে ভিডিও শুরু করবো। এদিকে দেখুন বৃষ্টির আবহাওয়া। সকালবেলা আমি টুকিটাকি কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম। ও আমাদের উঠানে আবার নতুন একটা আম গাছ লাগাইছে। আমাদের এই আম গাছটা লাগানো হয়েছিল 28 রোজার দিন, আর ওই দিন আমাদের এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। গত কয়েক বছর যাবৎ সিজনের প্রথম বৃষ্টি শিলাবৃষ্টিই হয়। তো ঈদের আগের দিন আবহাওয়াটা এত খারাপ করবে ভাবতে পারিনি, কারণ 29 রোজায় কিন্তু আমাদের এলাকায় ভালোই রোদ উঠছিল। আজকের বৃষ্টি ফিল করে না। নকশি পিঠা ভাজা শুরু করে দিয়েছি, একটু আগেই ভিডিও করে আপনাদেরকে দেখাইতাম, কিন্তু আসলে কারেন্ট ছিল না, আর আমার রান্নাঘরে এত আলো নাই, কারণ বাইরে হইতেছে বৃষ্টি। বৃষ্টির কারণে আবহাওয়া একদমই অন্ধকার হয়ে আছে, তো সেই জন্য আপনাদেরকে দেখাইতে পারি নাই। এদিকে আবার দেখুন আমি গরুর পায়া বসাইছি, নেহারি আমরা বলি। আর এদিকে আমার নকশি পিঠা এই বছর অনেকগুলো ভেঙে গেছে, জানি না কেন। তো যাই হোক, মনে হয় কারো নজর লাগছে, কারণ আমার 2 কেজি চাইলে অনেকগুলো পিঠা হয়েছিল। গুড়ও কইমা গেছে, আবার গুড় একটু গলাইতে হইব, বুঝতে পারি নাই, ভাবছি হয়ে যাইব। এদিকে তো আমার আরো পিঠা বাকি আছে। নকশি পিঠা তো বর্তমানে অনেক জনপ্রিয়, অনলাইনে এই নকশি পিঠা অনেকেই বিক্রি করে। তো আমাদের তো আর অনলাইন থেকে কিনতে হয় না, আমাদের আশেপাশে অনেক কারিগর আছেন যারা আমাকে এই পিঠাগুলা বানিয়ে দেন। আমি সবসময় ঈদের একদিন আগেই পিঠা ভেজে ফেলি, মানে শেষ রোজার দিন। তো যেহেতু আজকে রাতে চাঁদ রাত হবেই হবে, আজকে 30 রোজা, তো সেই জন্য আমি বিকেলবেলায় পিঠা ভেজে নিতেছি। তো যেহেতু ভাবতেছি এখন রান্না করবই, তো পিঠা ভেজেই ফেলি, তাহলে আমার এক কাজে 2 কাজ হয়ে যাবে। তো এদিকে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলতেছিল রোদ্রে দেওয়ার কারণে, সেই জন্য আমি সবসময় পিঠা রোদ্রে দিয়ে তারপরেই ভাজি। আকাশের অবস্থা খারাপ থাকায় আমরা বাড়িতে তো চাঁদ দেখতে পারি নাই, কিন্তু আমরা চাঁদ দেখতে পারি আর না পারি। কালকে হচ্ছে ঈদ আর আজকে চাঁদ রাত, তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আর আমরা ঈদ সেলিব্রেট করার জন্য এখানে বেলুন বলে, এখানে হইতেছে বোম, তারপরে তারাবাজি, তারপরে আতশবাজি, কি যেন নোহার বাবা পাঠাইছে। তো এগুলো একটু পরে আমরা ফাটাবো, আপনাদের সাথেও শেয়ার করব। আর ঈদের তো খুশি অন্যরকমই। নোহামণি অন্যদিকে মেহেদি দিতেছে, তো ভাবলাম নোহামণিকে একটু দেখাই আপনাদেরকে, নোহামণি যে মেহেদি দিতেছে। আমি আবার মেহেদি দিতে পারি না, নোহামণির ফুপির কাছে যায় মেহেদি দিতেছে। তো এই হইতেছে আমাদের ঈদ সেলিব্রেশনের, এগুলা কি আতশ, এটা হইতেছে আমরা তারাবাজি কই, আর এগুলো হইতেছে ঠাস ঠুস ফুটবো বোমা। আম্মু একটু দাঁড়াও, তোমার মেহেদি সবাই দেখাই। তো আমি যাইতে নিয়েছিলাম নোহামনির মেহেদি আপনাকে দেখাবো, তো নোহামনি বাড়িতে চলে আসছে, আর এই যে নোহামনির মেহেদি। আরেক হাতে যে মাম্মাম দিয়া গেছে ওইটা দেখি, তো এই হাতে আবার আমার বোন দিয়ে গেছিল, এটা আবার ওইটাও যাইতেছে, এই যে সেই জন্য এই হাতে এখন আর দেয় নাই, হালকা হালকা আছে। তো এক হাতেই বলছি দিতে। খুশি তুমি? দেখি ওই হাতে ভরছে। যাই হোক, একটু পিছনে যাও। আর নোহামনির এই জামাটা আপনারা তো দেখেছেন, আমি বানিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে যেহেতু নোহামনি ঈদের জন্য মেহেদি পরবে, সেই জন্য নোহামনিকে এই জামাটা পরাই দিছি। হ্যাঁ মা,
তারাবাজি কোন সময় ফুটাইবা? এই যে একটু পরেই ফুটাবো, তোমার মেহেদি একটু ধুয়ে নাও তারপরে। দৌড় দৌড় দৌড়। উপরে গেছে দেখো, উপরে ভিডিও করতাম না, সিটে নাই তো শৈলে। সৈর সৈর এবারকার ভিডিও করতে পারছি। কিচ্ছু হইতো না, এই যে আমু ঘুরাই। আয় আয় আমার কাছে। আরে কই আমু রাখো দাও। এই আমার কাছে দাও, ভাই আবার দেখো এই যে দেখো আমরা কি করতেছি। ডরে পলায় যায়। ঈদ মুবারক। দেখছো আয়রা, তুমি আইবা? আয়ো আবার আর একটা আতস ফুটানো হইব, একটু দূরে যাই, ঢাস করে ফুটে। দাঁড়া আমি যাই লই, 1 মিনিট। হেলা ফুটাও। সুন্দর হয়েছে। কাছে যাইও না, একবারে নিবলে পরে যাইবা। দূরে দূরে থাউন লাগে। ফুটবো, এখন আগুন আছে। উঠে যায় নাই আলো একটু কই যাও তাহলে একা হয়ে যাও। মামা পিপি এই জানো এর ফকরাও লেসো গাছের না খারো। লাস্ট আতস আর নাই। কই সুন্দর হয় ডরাবো। আল্লাহ তো ফাইনালি নুহামনি একটা তারাবাজি হাতে নিয়ে নিছে, অনেক সাহস কইরা। একটু ঘুরাও মাইরম করে ঘুরাও। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, কত মজা লাগে। এতক্ষণ তো তুমি ভয় পাইতেছিলা। সবাই রেখা ঈদ মোবারক কইতে না? আচ্ছা ঠিক আছে, কেমন লাগতো না। দুইটা এক লগে পারতারা, একটাই ধরাও, ঠাস ঠাস ফুটে। এটা লাস্ট আতশবাদীর সাথে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।